অধীর আগ্রহে বসেছিলে? তো আমিও খুব এক্সাইটেড ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এই পর্যন্ত আগের ভিডিওতে স্টপ রেখেছিলাম, তো আবার শুরু করেছি। তো এই যে দেখো, এখন বিয়েবাড়ি যাবো বলে সবাই রেডি হয়ে গেছি। তো এখন বসে পড়েছি অটোতে। তো এই যে নতুন বৌদির বাড়ি বেশি দূর নয়, জোর ১ ঘন্টা অটোতে লাগে। তো ওই জন্য আর কি ৬-৭টা অটো বুক করে নেওয়া হয়েছিল। তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো সব অটোগুলো লাইন বাই লাইন যাচ্ছে। আর এখানে রয়েছি আমি, দিদি আর আমার বোনু আর আমার ছেলে। তো এই কজনই রয়েছি। আর আগের গাড়িতে আমার দাদার গাড়িটা অনেক আগে বিকেল বিকেল পৌঁছে গেছে। তো সেখানে আর সবাই গেছে, এমনকি আমাদের পুটু মানে আমার দিদির ছেলে, সেও কিন্তু ওখানেই রয়েছে। তো এখন বার হয়েছি, এই ঘড়িতে বাজবে ৮টা ৮:৩০ নাগাদ। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে ৯টা ৯:৩০ বেজে যাবে। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ফাইনালি পৌঁছে গেছি। তো এসেই মাত্র বৌদির সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো দেখো সবাই মিলে একে একে গেছি আর ফটো তুলছি বৌদির সাথে। তো বৌদিকে কি মিষ্টি দেখতে লাগছে। সবাই এখন এই রুমটাতে দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে আমাদের পুচকু, সে এখন রয়েছে ওর পাপার কাছে, যেহেতু ওর পাপাও আগে দাদার সঙ্গে বিকেল বিকেল চলে এসেছিল। তো দেখো ও এসেই ওর পাপার কাছে রয়েছে। আর খানিক পরে চিকেন পকোড়া আর খেয়েছিলাম ফুচকা। বিয়ে বাড়িতে চিকেন পকোড়া খাবো না সেটা হয় নাকি? তো পকোড়া খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো খানিক বাদে আমরা বসেছি। আর এদিকে একটা পিসিমণির ছেলে দেখো আমার সঙ্গে ইয়ার্কি মারছে, ভাই হয়। তো আমার বড় তার সাথে সাথে সাই দিচ্ছে, সে আমার পিছনে লাগছিল। আর আমাদের পুচকুটা কি করছে দেখি চলো। এই না এখানে এসো, এখানে এসো। লগ্ন ছিল রাত 10টা বা 10:30 11টার মধ্যে। তো অনেক রাত হয়ে যাবে বলে না আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। আর চিকু যেহেতু ছোট, ওকে তো নিয়েছিলাম না। তো বিয়ের ক্লিপগুলো আমি এই ভিডিওতে অ্যাড করে দেব, তো তোমরা দেখে নিতে পারবে। আর আমাদের চিকুকে কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং নতুন বৌদিকেও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো দেখা যাক আমার একটা বোনও কি করছে। ও অনেক রকম পুড়ে গেছে কবি গিয়ে। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না মনের। আর এই যে বিয়ে শুরু হয়ে গেছে। তো ব্রাহ্মণও মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। আর আমাদের এই যে ক্যামেরাম্যান, তো ক্যামেরাম্যান তো দুজন গেছিল, তো তারাও সব অ্যাঙ্গেল থেকে ফটো তুলছিল, যেহেতু একদম সুন্দর একটা অ্যালবাম হবে। আমার বিয়ের সময়ও এনাদের কাছেই আমার বিয়ের অ্যালবাম হয়েছিল, খুব ভালো ফটো তোলে আর কি। তো এদিকে প্রায় বিয়ে শেষের পথে, তো এবার হবে সিঁদুর দান। তো ওই জন্য আর কি উপর থেকে একটা রেড শাড়ি দিয়ে লজ্জাবস্ত্র দেওয়া হচ্ছে। তো এবার সিঁদুর দান হবে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। আর এই যে বিয়ের মণ্ডপে খানিকক্ষণ থাকার পরে আমরা এই রাস্তার এই সাইডটায় এসে একটু দাঁড়িয়েছিলাম, কথা বলছিলাম। আর রাস্তার ঠিক ওই পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো আমরা ভাবলাম যে বেশি লেট করব না, যেহেতু ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরতে হবে, রাত করব না বলে তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়েছিলাম। তাড়াতাড়ি বলতে খেতে প্রায় 10টা 10:30 11টা এরকম বেজে গেছিলো। তার আগেই দাঁড়িয়ে সবাই একটু এখানে কথা বলছিলাম। আর এই যে এখন সব মামিরা দিদিরা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আর এই যে দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে। আর কি জানো তো, যেহেতু অনেক বছর বাদে মামিরা এসছে, তো সব মিলিয়ে আর কি বিয়ের দিনগুলো ভীষণ ভালো কেটেছে, সে কি আর বলবো। তো অনেক দিন এদের সঙ্গে দেখা নেই, প্রায় ধরো 3 বছর, সেই যে আমার বিয়েতে এসছিল তারপরে এই আসা, প্রায় 3 বছর বাদে আর কি। তো ওই জন্য সব মিলিয়ে গল্প যেন আর শেষই হয় না। তো আস্তে আস্তে আমরা খাওয়ার ওখানে গেলাম, গিয়ে দেখো সবাই বসে পড়েছি। তো এই সাইডটাতে বসছে
যে অটো ড্রাইভারগুলো গেছিলো ওরা সবাই বসেছে, আর এদিকে সবাই পুরো মানে সবাই আর কি আমাদের পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা সবাই এখানে বসেছি। আর এদিকে দুটো বোনও ছিল, ওরা ওখান থেকে হাই করছে। আর এই যে দেখো সামনের দিকে বসেছে আমার দিদিরা পুচকুরা, ওরা ওদিকে বসছে আর আমরা এই সাইডটা বসছি। আর আমাদের চিকু দেখো আমার কাছে ছিল, আমার কাছে থাকতে থাকতে আমার বাবার কাছে চলে গেছে, মানে ও এক জায়গায় বসে থাকবে না। তো ওকে নিয়ে তো খেতে খুবই অসুবিধা হচ্ছিল। তারপরে এসছে একটা পিসি চলে এসছে, তো পিসি বলছিল বাড়ি চলে যাচ্ছিল, তো উনি যাওয়ার আগে আর কি দেখা করে গেল, তো ওনার সাথে খানিকক্ষণ কথা বলে তো যা হোক তা হোক করে মোটামুটি খাওয়া কমপ্লিট করেছিলাম। আর এই যে এরাও আস্তে আস্তে আসছে, যেহেতু এরা সব বাড়ি মানে বিয়েতে থাকবে, তো ওই জন্য বলেছিলাম যে তোমরাও তাহলে একসাথে খেয়ে নাও। তো বলে মোটামুটি সবাই আমরা এই ব্যাজেই একসাথে খেতে বসেছিলাম। তারপরে দিদি আর জিজু এখন একটা ফটো তুলেছে, তো ফটোটা আর কি আমি তুলে দিয়েছিলাম, খুব ভালো এসছে, তো সেটাই দেখাদেখি করছিল। তো রাতে ফিরতে প্রায় 1:30 বেজে গেছিলো, আর অতক্ষণ অটোতে বসে বসে না কোমর পিঠ পুরো ব্যথা হয়ে গেছিলো। তো যা হোক তা হোক করে আর কি মানে মেকআপটা তুলে জুয়েলারিগুলো সামনে এক জায়গায় রেখে আর শুয়ে পড়েছি। চলো সকালে আবার দেখা করছি। বউ চলে এসছে, বউ দেখতে যাচ্ছি, সব দাঁড়িয়ে রয়েছে, এই যে সবাই যাচ্ছে। কি রোদ বাইরে, আবার চাঁদগুলোকে কি উল্টো উল্টি। কোথায় বউ? নতুন বৌদি। এই যে সবাই যাচ্ছি, দেখতে যাচ্ছি। আর এইদিকে মারা সব জোগাড় করছে। দাঁড়া রে, এখন কি অনেকটা দূরে চলে এসছি, আমরা যাচ্ছি। আমার ব্লগে তুমি আসতে চাও? তুমি আসতে চাও? এই যে এটা আমাদের একটা সচিন জিজু, খুব খাটাখাটুটি করছে। আর এই যে গাড়ি থেকে সবাই জিনিসপত্র একটা একটা করে নামিয়ে আনছে, যেমন দানসাজ, ব্যাগ, ট্রলি, এই সমস্ত জিনিসপত্র আনছে। আর দাদা আর বৌদি ওই যে আসছে, বৌদি প্রচুর কান্নাকাটি করে তো পুরো একদম জানা তাই অবস্থা হয়েছে, দেখে তো বুঝতে পারছিলাম। আর এদিকে আমাদের এই যে ক্যামেরাম্যান সুমন ফার্স্টে আসছে। আর প্রচুর রোদ, মানে রোদে তাকাতে পারছি না, আমি নিজে যে ভিডিও শ্যুট করছি মানে ফোনের দিকে তাকালে কিছুই দেখতে পাচ্ছি না। তো এখন ওরা ঘরে যাক, তো চলো গৃহপ্রবেশটা তোমাদের সাথে দেখাই। কপালে থাকাই ওই একটু গরম তো হয়ে গেল দেখে, তারপরে বৌদি একটু ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে এবারে খেলা হচ্ছে কড়ি লুকানোর খেলা।
তো যেহেতু মানে কড়ি লুকানোর বেলা যেরকম খেলে আর কি, মাটি এরকম গর্ত করে জল দিয়ে যেটা হয় আর কি, তো ওরকম তো সম্ভব নয়, যেহেতু সব নিচে সব প্লাস্টার করা সিমেন্ট, তো ওই জন্য আর কি এরকম একটা বাথটব নিয়ে আর কি এরকম খেলা হচ্ছে। তো ভীষণ মজা হয়েছিল। তো ছোট বাচ্চাগুলো সব বলে দিচ্ছে, ওদের জ্বালায় তো একদম কিচ্ছু লুকিয়ে রাখা যাচ্ছে না। তো বৌদি বারবার জিতে যাচ্ছিল, তো দেখো হাসছে। তো চলো একটু তোমাদেরকে দেখাই। ঘুরে গেলে তাও তো পারবে। এবার খোঁজো। বউয়ের মাথায়। এই না দেখতে পাবে না। সুইচ দেওয়া আছে তো। চার্জ নেই ফোনে। এই হেরে গেছে। মেরা ঘরে করে দি। বাবু বের করে নেই। হেরে গেছে বললো? হ্যাঁ না না পাঁচ হবে। হ্যাঁ বলেছি আমি পারবো না। হেরে গেলে কিন্তু আটা ইয়ে মুখে দেওয়া হবে। বৌমা এই তোরা দেখেছিস করতে হবে। কি আছে? দেখো কোথায় তুলতে বলো। এই